দেখো বন্ধুরা, কালকে রাতে ঘরে দই পেতেছি। দইটা বেশি দুধ দিইনি, অল্পই করেছি, অল্প দুধ আর দুধেতে আর জলেতে মিশিয়ে। ক্ষীরও করিনি, কিছুই না। দেখো কিরম বসেছে, দেখো তোমাদের দেখাই একটু। একদম ভালো করে করিনি, ক্ষীরের মতো করিনি, পাতলা দুধেতে জলেতে করেছি। দেখলাম যে দেখি এরকম করি, অনেক দিন করিনি, অনেক দিন পর করলাম। আগে তো ক্ষীর করে করেই করতাম, দই দুধেতে জলেতে। দেখো কি সুন্দর বসেছে, দেখো। দেখি কেমন খেতে হয়েছে। দিদিও বলল কেমন দই পেতেছিস একটু দেখি, আমি তো পারি না। না, বললো আমি তো পারি না। আমি বললাম, বললো তুই তো রোজই পাততিস। আগে আগে তো রোজই পাততাম, প্রত্যেক দিন সে গাদা গাদা দুধ আসতো, বাটি বাটি দই। এখন তো অনেক দিন পাতি না, দূর আর ভাল লাগে না এখন। ওই জন্য ক্ষীর করিনি তো, ওই জন্যই তো শর্টে করে দিয়েছি, যে দুবার ফুটেছে আর দই পেতেছি। কেমন হবে খেতে কে জানে। ওখানে থাকলে কি বলতো, দুপুরবেলার দিকে গামছা ওরা বসতে গিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, বেরোলাম, এদিকে করলাম, সময়টা সুন্দরভাবে কেটে যায়। সে তো হয়, চুপচাপ বিরক্তিকর লাগছে। এ তো এখন তো তোর গরমে, গরমের জন্য ওয়েদারটা ভালো হলে তবেই না তোর বাইরে বেরোতে ভালো লাগবে। অসুবিধা হয় না তো, ওখানে গরম দরকার নেই তো। নেই, 3টের থেকে হয়তো খুব বেশি গরম থাকে, তখন একটু 3টে 3:30 থেকে গরম পড়লো। এখন যে গুমসুমি গরমটা পড়েছে তোর। একটু দইটা দে, ইয়েটা দে। কি দেবো? আলু ভাতে? আলু ভাতে নিয়ে নে তো, চামচ দিলাম তো। ডাল নিই না বেশি করে, কেউ খাবার নেই।